বেশ, এটা কিন্তু এর ফাংশন। কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে এই এই ক্যালকুলাসটা আগে শেষ করব, তারপরে অন্য কিছু, কারণ ক্যালকুলাসে সব থেকে বেশি নাম্বার আসে, ঠিক আছে, কোনো এক্সামই। তো এবারে ফাংশনটা আমি যে শুরু করবো, ফাংশনটা আমার এখন যে চলছে, এই ফাংশনটা তো অনেকগুলো ক্লাস লাগবে, প্রায় ধরো 20 থেকে 22টার মতন ক্লাস লাগবে, তবে কমপ্লিট ফাংশন শেষ হবে। এই ফাংশনটা 20 থেকে 22টা ক্লাস আমি এই কারণেই নিচ্ছি, কারণ যদি আমি এখানে যদি আমি বেশি ক্লাস নিয়ে নিই, লিমিট, কন্টিনিউ, ডিফারেন্সিয়েশন সব থেকে কম আমার, মানে নাম্বার অফ লেকচারটা সব থেকে কম লাগবে। কারণ এখানে আমি যা কিছু বলার আমি এখানেই বলে দেবো, ওখানে গিয়ে জাস্ট ফর্মুলা দিয়ে আমি অঙ্ক করব। এখানে গ্রাফটা যদি জেনে যাও, তাহলে লিমিট, কন্টিনিউটি এগুলো যখন করবে, যখন বা তোমরা এরিয়া যখন করবে, বা তোমার হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রেশন যখন করবে, তখন দেখবে এই ফাংশন মানে 80% ওখানে কাজে লেগে যাবে। তাহলে এই ফাংশন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি ঠিকঠাক বুঝে যাও, তাহলে অ্যাটলিস্ট তোমরা ধরে রাখো যে ক্যালকুলাসটা, ম্যাক্সিমাম জিনিস ক্যালকুলাসটা আমরা গ্রাফ দিয়ে আমি সেরে দেবো। তো ইজিলি টাইমটা কম যাবে, টাইমটা কম লাগবে তোমাদের, তাহলে এটাতে ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, ফাংশন দেখো, বলার আগে আমি একটা জিনিস বলবো। আচ্ছা, আমি বলছি যে ধরো ইফ ইফ এ অ্যান্ড বি দুটো সেট দরকার, ইফ এ অ্যান্ড বি বি টু নন এমটি সেট, এমটি হওয়া চলবে না, টু নন এমটি সেটস, ইফ এ অ্যান্ড বি বি টু নন এমটি সেটস, then such that each element of a a মনে করো এইটা ছিল আমার এ সেটটা, আর এইটা ছিল আমার বি সেটটা। এ সেটের প্রতিটা এলিমেন্ট, যতগুলো এলিমেন্ট আছে, ইচ এলিমেন্ট অফ এ ইজ অ্যাসোসিয়েটেড ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ ইউনিক এলিমেন্টস, ইউনিক এলিমেন্টস নয়, এলিমেন্ট, উইথ ইউনিক এলিমেন্ট অফ, কার সাথে হবে? হ্যালো, বি, সেট বি। একদম, ইউনিক এলিমেন্ট অফ বি, দেন দিস অ্যাসোসিয়েশন, দিস অ্যাসোসিয়েশন, और আচ্ছা, এটা অ্যাসোসিয়েশন বা করসপন্ডেন্সও বলতে পারে, কি ব্যাপার, করসপন্ডেন্স ইজ রিপ্রেজেন্টেড বাই, আমি এইভাবে লিখবো, এফ ফ্রম সাচ দ্যাট এ টু বি, এইভাবে লেখে। তাহলে এর প্রতিটা এলিমেন্ট যদি বিতে যায়, এই ইউনিক এলিমেন্ট কিন্তু বিতে যাবে, তাহলে এই অ্যাসোসিয়েশনটাকে রিপ্রেজেন্ট করা হয় এফ ফ্রম এ টু বি, and this association is known as this association is known as function বা correspondence. This association is known as function. এবার বলি, আচ্ছা, একটা জিনিস বলতে পারবে যে আমি কি বলেছি, যে ফাংশন কি? মনে করো এ একটা সেট, বি একটা সেট, এ থেকে বি তে ম্যাপ করা, মানে এর এলিমেন্ট গুলোকে, এতে যতগুলো এলিমেন্ট আছে, সমস্ত এলিমেন্ট গুলো একটা অন্য জায়গাতে নিয়ে যাবে। কে নিয়ে যাচ্ছে? এই এফ নিয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা দেখো, এতে যতগুলো এলিমেন্ট, মনে করো এতে মনে করো একটা 1 আছে, 2 আছে, 3 আছে, আচ্ছা, আর বি তে মনে করো 1 আছে, 4 আছে, 9 আছে, 16 আছে, এরকম করে নাম্বার এলিমেন্ট আছে। আচ্ছা, আমি কি বলছি, এমন ফাংশন হচ্ছে এমন একটা রুল, এমন একটা রুল বা তুমি করসপন্ডেন্স বলতে পারো, অ্যাসোসিয়েশন বলতে পারো, যে এর প্রতিটা এলিমেন্টকে মনে করো এটা এ সেট, এটা বি সেটে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো, 1 এ সেট আছে, তাহলে 1টাকে মনে করো আমি 1 এ নিয়ে গেল, 2টাকে মনে করো 4 এ নিয়ে গেল, 3টাকে মনে করো 9 এ নিয়ে গেল। তাহলে এই যে ফাংশনটা, একটা ফাংশন একটা মেশিন, যে তুমি যেমন ইনপুট দেবে সেরকম অ্যাকর্ডিং টু ইনপুট তাদের আউটপুট দেবে। তো এই যে একটা ফাংশনে, তো ধরো আমি কি বলছি, মনে করো, ধরো একটা জিনিস বলি, যে এইটা ছিল একটা মেশিন, তোমার এইখানে ইনপুট আছে, ঠিক আছে, এখানে ইনপুট আছে, এখানে তুমি ইনপুট দেবে, এখানে ইনপুট দেবে, আর এই জায়গাতে তোমার আউটপুট বেরোবে, এবার এই জায়গাতে তোমার আউটপুট দেবে। এবার এই ফাংশনে তো একটা প্রিন্সিপাল আছে, যে এই যে মেশিনটা একটা প্রিন্সিপাল আছে, যে এই মেশিনটা এই প্রিন্সিপালের রেসপেক্টে কাজ করবে। মনে করো এখানে তুমি যা নাম্বার দেবে, ইনপুটে তুমি যা নাম্বার দেবে, আউটপুটে তার স্কোয়ার হিসেবে বেরোবে। মনে করো এখানে 1 দিলে,
তাহলে এই আউটপুটে কত হবে 1 স্কয়ার। এখানে তুমি মনে করো 2 দিলে, তাহলে এখানে তোমার আউটপুটে 2 স্কয়ার বেরোবে। এখানে মনে করো তুমি 3 দিলে ইনপুটে, তাহলে এখানে তোমার 3 স্কয়ার বেরোবে। কিন্তু তাহলে এই মেশিনটার প্রিন্সিপালটা কি, এই মেশিনটার প্রিন্সিপালটা কি, তুমি যে কোনো নাম্বার দাও না কেন সেটাকে n স্কয়ার মানে স্কয়ার হিসেবে দেবে। বাস, এ তো কিউবও দিতে পারে না, 3ও দিতে পারে না, মানে 4ও দিতে পারে না, তার পাওয়ারে 4 এরকম দিতে পারে না। তার প্রিন্সিপালটা হচ্ছে তুমি 1 দিলে তাকে তোমাকে 1 স্কয়ার দিয়ে দেবে, তুমি 2 দিলে তাকে 2 স্কয়ারে দিয়ে দেবে, তুমি 3 দিলে তারপর 3 স্কয়ার দেবে। এইটাকে বলা হচ্ছে যে এবারে তুমি বলো, এটা তো বোঝা গেছে। আচ্ছা, তুমি মনে করো এটা একটা দেখা ডোমেনের সাথে একটা জিনিস এখানে একটা সম্পর্ক ভালো আছে। মনে করো এইটা হচ্ছে তোমার একটা, মনে করো এটা হচ্ছে একটা অরেঞ্জ জুস মেকার, ঠিক আছে। এবার তুমি বলো এটা অরেঞ্জ জুস মেকার, ঠিক আছে। তুমি এখানে অরেঞ্জ দিলে, তুমি এখানে অরেঞ্জ দিলে, ঠিক আছে। আচ্ছা জুস মেকারই ধরো, তুমি এখানে জুস মেকার ধরো, ঠিক আছে, এটাতে জুস মেকার ধরো। তুমি এখানে মনে করো অরেঞ্জ দিলে, তাই তোমাকে এখানে জুস দেবে, তোমাকে এখানে জুস দেবে। আচ্ছা, তুমি এখানে অ্যাপেল দিলে, তোমাকে এখানে অ্যাপেল জুস দেবে। এবারে তুমি যদি এখানে একটা বল দাও, মনে করো একটা কোনো ব্যাট দিয়ে দিলে, একটা ব্যাট দিয়ে দিলে, তাহলে তোমাকে কি একটা ব্যাটের জুস দেবে? এরকম তো নয়। তাহলে এই এই যে এই মেশিনটার প্রিন্সিপালটাই হচ্ছে তুমি যেরকম ডোমেন দেবে, বাট ডোমেনটা ভ্যালিড হতে হবে, ডোমেনটা ভ্যালিড হতে হবে। তার মানে কি, এটাই তো আমার ডোমেন, আর এটা কি ছিল, এটা আমার, এটা কি, এটা 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 আমার আউটপুট, বা যেটাকে যেটাকে কি বলা হয় আমার রেঞ্জ বা কোডোমেন তুমি বলতে পারো। বাট কোডোমেন এখানে অনেক কিছু জিনিস এক্সট্রা থাকবে। যাই হোক, এইটা ছিল ফাংশন, আমি ফাংশনের ডেফিনেশন বললাম। এবার আমি ফাংশন থেকে তোমাদের অঙ্ক টঙ্ক করাবো। এবার দেখো, এই যে এ যেটা বলেছিলাম না, এটাকে বলা হয় আমার ডোমেন, আর বিটাকে বলা হয় কি, কি বলা হয় বিটাকে? হ্যালো, 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 কি বলা হয় বিটা? শুনতে পাচ্ছ কথাগুলো? কোডোমেন। একদম। তাহলে এই যে এ, ফ্রম এ টু বি, এই যে এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে আমার ডোমেন, এটাকে বলা হয় আমার ডোমেন। আর এই বিটাকে বলা হয় আমার কোডোমেন, বিটাকে বলা হয় কোডোমেন। বেশ। আচ্ছা, কিছু এক্সাম্পল আমি যেমন দিই, যেমন ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, মানে এক্সটাকে এক্সেই নিয়ে যাবে, এটা যেমন একটা ফাংশন। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, এটা যদি আমার এ হয়, আর এটা যদি আমার বি হয়, আর এটা হচ্ছে আমার ফাংশন এফ, তাহলে এইখানে যতগুলো এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্ট গুলো কোনো একটা জায়গায় ম্যাপ করবে। মনে করো এই এই সেটের উপর থাকছে, এই যে সেটের উপর থাকছে সেটাকে আমার কি বলা হয় রেঞ্জ সেট। তার জন্য এটাকে আমি আর এফ দ্বারা ডিনোট করব। তাহলে রেঞ্জ সেট আর অফ এফ, এটাকে লেখা হয় অ্যাকচুয়ালি সেই সমস্ত এফএক্স এর কালেকশন যে এক্স গুলো কোথায় আছে, এ তে আছে। বা সামটাইমস এটাকে তুমি এটাও লিখতে পারো এফ অফ এ, এই এফ অফ এটাই হচ্ছে আমার রেঞ্জ সেট। বোঝা গেছে? তাহলে একটা জিনিস স্পষ্ট ক্লিয়ার যে এফ অফ এটা ইজ অলওয়েজ সাবসেট অফ বি, বিটা হচ্ছে আমার কোডোমেন, তার মানে রেঞ্জ সেট অলওয়েজ সাবসেট অফ কোডোমেন। বোঝা গেছে? এইটাই ছিল আমার ডোমেন, আর এটা ছিল আমার কোডোমেন। বেশ, এবারে একটা জিনিস বলি, যে একটা যে ফাংশন হবে সেটা আমি কি করে বুঝবো? দেখো, মনে করো, দেখো কিছু জিনিস আগে বলি তারপর আমি আসছি। আচ্ছা, দেখো একটা জিনিস, এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস। এই যে ফাংশন হবে কিনা তার জন্য কতগুলো টেস্ট আছে, মানে এই টেস্ট করে পরে আমি বলতে পারবো যেটা ফাংশন। আচ্ছা, দেখো তো এই জিওমেট্রিক্যাল মিনিং, আমি যদি বলি যে ফাংশনের জিওমেট্রিক্যাল মিনিংটা কি। আচ্ছা, যে ওয়াই ইকুয়াল টু যদি এফ এক্স, যদি এটা মনে করো একটা ফাংশন যদি হয়, যদি ফাংশন হয়, তাহলে ছবিটা, আচ্ছা যেমন একটা এক্সাম্পল নিই, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স, তাহলে এই কার্ভটা কিরকম হচ্ছে, ওয়াই ইকুয়াল টু এক্স, এটা ওয়াই ইকুয়াল টু এক্স। তুমি যে কোনো ওয়াই এক্সিসের যে কোনো প্যারালাল লাইন ড্র করো না কেন, যতগুলোই লাইন ড্র করো না কেন, যতগুলোই লাইন তুমি ওয়াই এক্সিসে প্যারালাল ড্র করো না কেন, থ্রু দ্য ডোমেন, ডোমেনের উপরে কিন্তু দেখো একটা জিনিস ক্লিয়ার দেখতে পাচ্ছি, যে ফাংশনটাকে, যে কার্ভটাকে একটা পয়েন্টে কাট করবে, একটা পয়েন্টে কাট করবে। তাহলে তুমি যে কোনো ভার্টিক্যাল লাইন তার ডোমেনের উপরে টানো না কেন, ডোমেনটাকে আমার ওয়াই ইকুয়াল টু এক্স এর ডোমেনকে সেট অফ অল রিয়েল নাম্বার, দেখো তুমি যতগুলোই টানো না কেন, এই যে গ্রাফটাকে, ফাংশনের গ্রাফটাকে এক্স্যাক্টলি একটা পয়েন্টেই কাট করবে। যদি মোর দেন ওয়ান পয়েন্টে কাট করে যায়, দিস ইজ নট এ ফাংশন। কেন? তার কারণটাও তোমাকে বলি, দেখো। আচ্ছা, মনে করো এইটা ছিল আমার এক্স অ্যাক্সিস, আর এটা ছিল আমার ওয়াই অ্যাক্সিস। বেশ, তাহলে একটা জিনিস দেখো, আচ্ছা আমি যদি বলি এটা, এই যে এটা, আচ্ছা এটা কি, এটা কি আমার ফাংশন হবে? এটা কার ইকুয়েশন? ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু কার, রুট ওয়াই না কার? হ্যালো, এটা প্যারাবোলা ইকুয়েশন। এটা কার ইকুয়েশন আমি তো জানতে চাইছি, এটা কার ইকুয়েশন? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে ওয়াই ইকুয়াল টু, আমি রুট এক্স বলতে পারি, রুট এক্স বলতে পারি? হ্যাঁ। পারি না, পারি না।
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু রুট এক্স আমি কেন কি করে বলতে পারবো? ওয়াই স্কোয়ার যদি ওয়াই ইকুয়াল টু রুট এক্স, তাহলে এটা তো অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু রুট এক্স মানে হচ্ছে এইখান থেকে এটা অনলি দিস ইজ ওয়াই ইকুয়াল টু রুট এক্স। তা তোমাকে এটাই বলতে হবে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা বলতে বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, তুমি যা খুশি বলো না কেন একই ব্যাপার। আমি বললাম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, মনে করো, ধরো এটাই বললাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, এটা তো বলতে পারো। তবে না তুমি ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স, তাহলে এই যে এইখান থেকে এইটা ছিল আমার ওয়াই ইকুয়াল টু রুট এক্স এর কার্ভ, আর এইখান থেকে এইটা ছিল ওয়াই ইকুয়াল টু আমার মাইনাস রুট এক্স। কিন্তু কমপ্লিট যদি বলা হয় এই দুটোকে একসাথে যদি মার্জ করা হয় তাহলে কি বলতে পারবো? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। বুঝতে পারছো না? পারো না? হ্যাঁ স্যার। বেশ, তাহলে তুমি দেখো এই যে ওয়াই এক্সিস এর প্যারালাল তুমি যাই লাইন ড্র করো না কেন, তার ডোমেনের মধ্যে দেখো তুমি এই যে এই একটা পয়েন্ট মনে করো, এই পয়েন্টটা 1, এই একটা পয়েন্ট, এই পয়েন্টটা মনে করো সাপোজ 2, তাহলে 1 পয়েন্টের ইমেজ কতগুলো পাচ্ছি? একটা পাচ্ছি, একটা পাচ্ছি। কিন্তু আমি কি বলেছিলাম, ফাংশন হতে গেলে একটা পয়েন্টে তার ডোমেনের একটা পয়েন্টের ইমেজ কোথায় যাতে এক ইউনিক এলিমেন্টে হবে, ইউনিক এলিমেন্ট। যেমন তুমি ধরো এই ওয়াই ইকুয়াল টু এক্স এর এই একটা পয়েন্ট 1 এর ইমেজ দেখো একটাই পাচ্ছি, কে? এই যে 1 2 যদি হয় 2 এর ইমেজ কে পাচ্ছি? 2 এই পাচ্ছি। 3 এর ইমেজ কত? 3 এই পাচ্ছি। -1 এর ইমেজ কত? -1 এই পাচ্ছি। -2 এর ইমেজ কত? -2 এই পাচ্ছি। তার মানে কি, ফাংশন হতে গেলে তার ডোমেনের প্রতিটা এলিমেন্টের এক্স্যাক্টলি একটাই ইমেজ থাকবে। কিন্তু তুমি দেখো এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স, এই যে এই ছবিটাতে, এই গ্রাফটাতে, এই যে প্যারাবোলার গ্রাফটাতে, এটা যদি ফাংশন হতো তাহলে তার ডোমেনের প্রতিটা এলিমেন্টের এক্স্যাক্টলি একটাই তার ইমেজ থাকতো। বোঝা গেছে কিনা? কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 1 এর ইমেজ দেখো এটাও হচ্ছে আবার এটাও হচ্ছে, তাহলে এটা তো ফাংশন হতে পারে না। তাহলে ফাংশন হতে গেলে কি হতে হবে, যে তার গ্রাফটাকে প্রথমে আমি ড্র করে নিলাম, ঠিক আছে? এক্স ওয়াই এক্সিস এর উপর কোঅর্ডিনেট দিয়ে পরে আমি গ্রাফটাকে ড্র করে নিলাম। তাহলে যদি ফাংশন হয় তাহলে তার ডোমেনের উপর ওয়াই এক্সিস এর প্যারালাল বা ভার্টিক্যাল লাইন, তার ডোমেনের উপর যতগুলো তুমি ভার্টিক্যাল লাইন টানবে না কেন, যতগুলো যদি দেখতে পাই যে একটা ভার্টিক্যাল লাইন এমন পাচ্ছি যে কার্ভটাকে দুটো পয়েন্টে কাট করছে বা মোর দেন 1 পয়েন্টে কাট করছে, তাহলে আমি ক্লিয়ারলি বলে দিতে পারবো যে দিস ইজ নট এ ফাংশন। বোঝা গেছে কিনা? হ্যালো, হ্যাঁ স্যার। তুমি বুঝতে পেরেছো? হ্যালো হলো 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 বেশ, তাহলে আচ্ছা তোমরা বলো তো এটা কি ফাংশন হবে? দেখি বলো তো, এটা ফাংশন হবে? কোনো একটা গ্রাফ মনে করো, এটা ছিল আমার, হবে মনে না। করো এটা হবে না কেন? কারণ দেখো আমি দেখতে পাচ্ছি এই একটা লাইন ডোমেনের উপর টানছি, দেখো এই লাইনে এইখানে একটা পয়েন্টটা কাট করছে, এইখানে একটা পয়েন্টটা কাট করছে, এইখানে একটা পয়েন্টটা কাট করছে, বা এখানে টানছি দেখো এখানে একটা পয়েন্ট কাজ করছে। তাহলে এই যে এই পয়েন্টটার ইমেজ দেখো এটাও হচ্ছে আবার এটাও হচ্ছে, দিস ইজ নট পসিবল। কারণ ফাংশন হতে গেলে তার ডোমেনের প্রতিটা এলিমেন্টের এক্স্যাক্টলি একটা ইমেজ থাকতে হবে। বুঝতে পারলাম? তাহলে জিওমেট্রিক্যাল মিনিং অফ এ ফাংশন বলতে কি বোঝায়? তুমি যদি গ্রাফটা ড্র করো থ্রু আউট দেয়ার ডোমেন, ওই ডোমেনের ওই ডোমেনে যতগুলো তুমি ভার্টিক্যাল লাইন ড্র করো না কেন, যত তুমি ভার্টিক্যাল লাইন ড্র করবে, যদি সমস্ত ভার্টিক্যাল লাইনের জন্য যদি কাট এক্স্যাক্টলি একটা পয়েন্টে কাট করে যায় সমস্ত ভার্টিক্যাল লাইন, তাহলে দিস ইজ এ ফাংশন বলতে পারবো। বাট যদি এরকম একটা পেয়ে যায় ভার্টিক্যাল লাইন ওই ডোমেনে যেটা কার্ভটাকে মোর দেন 1 পয়েন্টে কাট করছে, তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারবো দিস ইজ নট এ ফাংশন। বাস এটাই হচ্ছে আমার ভার্টিক্যাল লাইন টেস্ট, যেটা আমরা অনেক সময় বলে বলে থাকি কি জিওমেট্রিক্যাল মিনিং অফ এ ফাংশন। বোঝা গেছে কিনা? ক্লিয়ার? তাহলে বলো তো, হ্যাঁ স্যার। যে আমি যদি বলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মনে করো 1, তাহলে এটা কি ফাংশন হবে? দেখি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটা কি সার্কেল? সার্কেলের সেন্টার কত? 0 0 এন্ড রেডিয়াস কত? 1। তাহলে যদি এটা যদি ফাংশন হয়, এটা একটা সার্কেল ভাবো না, তাহলে যদি এটা ফাংশন হয়, মনে করো দিস ইজ ওয়াই এক্সিস আর দিস ইজ এক্স অ্যাক্সিস, তাহলে যখন তুমি তার ডোমেন কত, তুমি এটা ডোমেন কোনটা, তাহলে ডোমেন যাই হোক না কেন, আচ্ছা তাহলে এটা মনে করো এইখান থেকে একটা ডোমেন, আমার এইখান থেকে একটা ডোমেন, ঠিক আছে, এইখান থেকে একটা ডোমেন, এটাই ডোমেন হবে। কারণ এইখান থেকে আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই কত হচ্ছে? ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। মনে করো আমি ধরে নিলাম, তাহলে যদি এটা ডিফাইন্ড হয় তাহলে ডোমেন কোনটা হবে? তাহলে এইটাকে 1 মাইনাস এক্স স্কোয়ার দিস শুড বি গ্রেটার ইকুয়াল টু 0। বোঝা গেছে কিনা? সো এক্স স্কোয়ার ইজ কি লেস দেন ইকুয়াল টু 1। তাহলে এক্সটা কত? এক্স বিলংস টু ক্লোজড -1 থেকে 1। বেশ, এটা তাহলে এটা ছিল -1, এটা ছিল 1। বেশ, তাহলে এটা যদি আমার ডোমেন হয়, ধরো এটা যদি আমার ডোমেন হয়, আমি ধরে নিলাম যেটা যদি আমার ডোমেন, ঠিক আছে, তাহলে ওয়াই এই যে এটা তো সার্কেলের ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এই ডোমেনের উপর তুমি যে কোনো ভার্টিক্যাল লাইন ড্র করো না কেন, যে কোনো ভার্টিক্যাল লাইন ড্র করো না কেন, দেখো
প্রতিটা পয়েন্টের জন্য কার্ভটাকে দুটো পয়েন্টে কাট করছে, প্রতিটা পয়েন্ট, এই যে এটা মনে করো একটা পয়েন্ট, তার জন্য কার্ভটাকে একটা পয়েন্টে কাট করছে, এই একটা পয়েন্টে কাট করছে, তার মানে কি এই পয়েন্টের জন্য ফাংশনাল ভ্যালু দুটো পাচ্ছি, দিস ইজ নট এ পসিবল, সো দিস ইজ নট এ ফাংশন। তাহলে এটা ফাংশন হতে গেলে কি করতে হবে? দেখো আমি কি বলেছিলাম যে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস এটা, তাহলে আমি যদি সার্কেলটাকে যদি মনে করো আগে ড্র করলাম, ঠিক আছে, মনে করো এটা সার্কেলটা, ধরো এটা সার্কেলটা, দিস ইজ এক্স অ্যাক্সিস এন্ড দিস ইজ মাই ওয়াই অ্যাক্সিস, এই পয়েন্ট হচ্ছে 1,0, এই পয়েন্ট হচ্ছে -1,0, এই পয়েন্ট হচ্ছে 0,1, আর এই পয়েন্ট হচ্ছে 0,-1। বেশ ক্লিয়ার? এখন আমি কি বলেছিলাম যে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 পেলাম, তাহলে ওয়াই স্কোয়ার কত পেলাম? 1 মাইনাস এক্স স্কোয়ার। বেশ, ওয়াই কত পেলাম? প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে একটা পাচ্ছি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর একটা পাচ্ছি ওয়াই ইকুয়াল টু মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা একটা জিনিস বলো তো, যে তুমি এক্সটা যাই নাও না কেন, এই যে -1 থেকে 1 এর মধ্যে যাই নাও না কেন, 1 মাইনাস এক্স স্কোয়ার অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0 হবে কিনা বলো? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বেশ, এটা হবে, এটা হবে। তাহলে তার রুট করলে এটাও তো সে গ্রেটার ইকুয়াল টু 0 হবে, হবে কিনা? হ্যাঁ বেশ, তাহলে 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 আমি যদি মনে করো একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার নেওয়া হয়, তাহলে এটা কোন গ্রাফটা রিপ্রেজেন্ট করছে? এটা অলওয়েজ তো গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা গ্রেটার ইকুয়াল টু 0 মানে কি বলেছিলাম? কোন একটা ফাংশন যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয়, সো দিস ইজ অলওয়েজ লাই এবাভ দি এক্স অ্যাক্সিস। তাহলে দেখো 0 কখন হবে? যখন 1 আর -1 হবে, তাহলে এই পয়েন্টটা -1, এই পয়েন্টটা 1, তাহলে নিশ্চয়ই এইখান থেকে এটা, এই যে এই পোরশনটা, এই যে সেমি সার্কেলটা, এই আপার সেমি সার্কেলটা, এই আপার সেমি সার্কেলটার ইকুয়েশন কত? এইটাই হচ্ছে আমার এফ অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার, তার আরো রুট। বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এইবারে তার সাথে যদি আমি একটা মনে করো, এইটাকে মনে করো জি এক্স নাম দিলাম, সাপোজ ধরো জি এক্স নাম দিলাম, জি এক্স ইকুয়াল টু এটা করে দিলাম -1 মাইনাস, তার নেগেটিভ, তার মানে এই যে এটা এটা, তাহলে নেগেটিভ মানে কত? এই যে যে এফ এক্স ইকুয়াল এফ এক্স এর, মনে করো এখানে যা যা ফেলবো এক্স এর জন্য, যা যা এফেক্টস পাচ্ছি সেটাকে আমি নেগেটিভে আমি ফেলবো, সেটাকে নেগেটিভে ফেলবো। তাহলে ব্যাপারটা কি হলো? তাহলে এই যে এই কার্ভটার ইকুয়েশন অবভিয়াসলি দিস ইজ অলওয়েজ তো লেস দ্যান ইকুয়াল টু 0, তাহলে লেস দ্যান ইকুয়াল টু, কারণ এটা তো গ্রেটার ইকুয়াল টু 0, এই যে এইখান থেকে এটা তো গ্রেটার ইকুয়াল টু 0, তার একটা নেগেটিভ আছে, তার মানে এটা লেস দ্যান ইকুয়াল টু 0, লেস দ্যান ইকুয়াল টু 0 মানে কত? বিলো দ্য এক্স অ্যাক্সিস হবে। তার মানে এই কার্ভটার ইকুয়েশন, এই যে লোয়ার সেমি সার্কেলটার ইকুয়েশন কত হয়ে যাবে? এই লোয়ার সেমি সার্কেলটার ইকুয়েশন হয়ে যাবে জি অফ এক্স ইকুয়াল টু মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ফাংশন হতে গেলে এবার কমপ্লিট সার্কেলটাকে তৈরি করতে গেলে, কমপ্লিট সার্কেল, এই যে এইখান থেকে তার দুটোকেই নিতে হবে, এটাকেও নিতে হবে আর এটাকেও নিতে হবে, তার তবে না কমপ্লিট সার্কেলটা তৈরি হবে। তার কমপ্লিট সার্কেলটা তৈরি করতে গেলে তার জন্য এই যে এটা এটা হচ্ছে আমার ইকুয়েশনটা। বোঝা গেছে কিনা? হ্যালো। আচ্ছা বেশ, তাহলে এবার আমি যদি বলি যে একটা ফাংশন তৈরি করবো, তাহলে ফাংশন তৈরি করতে গেলে কোনটাকে নিতে হবে? যে কোনো একটাকে নিতে হবে। তুমি হয় আপার আপার হাফটাকে নিতে পারো, তাহলে আপার হাফটাকে নিতে গেলে ধরো মনে করো এফ ফ্রম, তাহলে ডোমেনটা কত? -1 থেকে 1, -1 থেকে 1 টু আর, আর ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো দিস ইজ দ্য ইকুয়েশন অফ ফাংশন। এটা এটা একটা ভ্যালিড ফাংশন। তুমি এটাও নিতে পারো, অর তুমি এটাও নিতে পারো, তো এফ ফ্রম -1,1 থেকে আর ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু মনে করো মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তুমি যে কোনো একটাকে নিতে পারো, দুটোকে নিতে গেলে ফাংশন হবে না। বোঝা গেছে না যায়নি? আচ্ছা বেশ, তাহলে এই উপর আপার হাফটা ছিল রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে লোয়ার হাফটা ছিল মাইনাস দ্বারা প্রোডাক্ট করে দেবে, মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ভার্টিক্যাল লাইন টেস্ট এটাই বলছে যে কোনো যদি একটা ফাংশনের গ্রাফের উপর যদি যে কোনো ভার্টিক্যাল লাইন তার ডোমেন থেকে যে কোনো ভার্টিক্যাল লাইন টানা হোক না কেন, যতগুলোই টানা হবে, যত তাদের মধ্যে যদি এক্স্যাক্টলি একটা যদি পেয়ে যায়, একটা পেলে অ্যাটলিস্ট একটা পেলে হচ্ছে, অ্যাটলিস্ট একটা যদি পেয়ে যায় যে কার্ভটাকে দুটো পয়েন্টে কাট করছে, তাহলে আমরা ডাইরেক্টলি বলে দিতে পারবো দিস ইজ নট এ ফাংশন, সো দিস ইজ দ্য জিওমেট্রিক্যাল মিনিং অফ এ ফাংশন। বোঝা গেছে? তাহলে বলতো একটা ফাংশনের কোনটা বেশি সুবিধা, যে একটা ফাংশনকে দেখানো যে এটা ফাংশন হচ্ছে কিনা, যেটা ফাংশনে দেখানো যে এটা ফাংশন হচ্ছে, কোনটা বেশি সুবিধা? আমার মনে হয় যে ফাংশন হচ্ছে না সেটা বেশি দেখানো সুবিধা, কারণ যেটা ফাংশন হবে সেটা কতগুলো তুমি লাইন ড্র করে যেতে হবে, বুঝতে পারছো? তুমি তো করতে পারবে না সেটা। কিন্তু এমন একটা ফাংশন আছে যে এই যেমন এটারই এই ফাংশনটা, যে এটাতে আমি একটা একটা আমি ভার্টিক্যাল লাইন পেয়ে যাচ্ছি যেটা কার্ভটাকে দুটো পয়েন্টে কাট করে যাচ্ছি। তার মানে এটাই সব থেকে বেশি সুবিধা, যে একটা ফাংশন হচ্ছে কিনা সেটা আমার ডাইরেক্ট গ্রাফিক্যাল টেস্ট দিয়ে আমি বলে দিতে পারবো। বোঝাতে পারলাম না? পারলাম না? হ্যালো। আচ্ছা বেশ, আচ্ছা তাহলে বলো তো এটা কি ফাংশন হবে? দেখি দেখি দেখি, এটা তো বললাম। আচ্ছা আচ্ছা, তাহলে এবার তোমরা তো কোশ্চেন করতেই পারতো যে স্যার তাহলে মানে এইখানে যে ওয়াই ইকুয়াল টু রুট এক্স আর একটা ওয়াই ইকুয়াল টু মাইনাস রুট এক্স, এটাও তো সেম, তাহলে এই দুটো যদি একসাথে যদি নিয়ে আসে তাহলে কি পাবো? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স পাবো কিনা বলো?
তাহলে ওয়াই স্কোয়ার এক্স হুম, এক্স এর ছবিটা কিরকম বলেছিলাম, জাস্ট এইরকম। তাহলে এইখান থেকে এই যে আপার হাফ, এই যে আপার পোর্শনটা, এইটা ছিল y ইকুয়াল টু রুট এক্স। সো দিস ইজ এ ফাংশন, শুধুমাত্র এইটুকু নিলে। আর তুমি যদি এটা আইদার এটাকে যদি নাও, হয় এটাকে নিলাম y ইকুয়াল টু মাইনাস রুট এক্স, শুধুমাত্র এটাকে, এই লোয়ারটাকে, তাহলে এটাও একটা ফাংশন, বাট কমপ্লিট দিস ইজ নট এ ফাংশন। কমপ্লিটটা ফাংশন না, ওয়াই স্কোয়ার এক্স দিস ইজ নট এ ফাংশন। বোঝা গেছে? তাহলে যে কোনো একটাকে তুমি নিতেই পারো, বেশ। আচ্ছা, আরেকটা জিনিস, আচ্ছা তাহলে বলো তো এটা কি ফাংশন হবে? দেখি আমি একটা ছবি আঁকছি, এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। আচ্ছা মনে করো, মনে করো এই পয়েন্টটা ছিল ওয়ান, এই পয়েন্টটা ছিল ওয়ান, এখানে জন্য এটা টু, বেশ, এটা থ্রি। আমি এখন আমার মতন একটা করে আঁকলাম, বেশ। তাহলে বলো তো এটা কি ফাংশন হবে? হ্যালো, 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 স্যার হ্যালো। হবে। হবে, কেন হবে, কেন হবে, কি করে হবে? ওয়ান, এটা তো এক্স ইকুয়াল টু ওয়ান, কমপ্লিট লাইনটা। এটা এক্স ইকুয়াল টু টু এর ভ্যালু কত, এখান থেকে স্টার্ট হচ্ছে। এক্স ইকুয়াল টু থ্রি মানে কি, এইগুলো। তাহলে এটা, এগুলো একটা লাইন, তাহলে কতগুলো একটা ভার্টিক্যাল লাইন, এবার কতগুলো পাচ্ছি, তুমি বা কতগুলো ইনফাইন নাম্বার পয়েন্টে কাট করছে, তো করছে কিনা? হবে না। তাহলে কি হ্যাঁ। করে হবে? কারণ তো এটা তো এক্স ইকুয়াল টু ওয়ান, একটা ভার্টিক্যাল লাইন। এক্স ইকুয়াল, এটা কার্ভটা, এই কমপ্লিট, এটা হচ্ছে আমার কার্ভ। এই যে এই তিনটে যেটা আমি ডান্ডা দিয়েছি, তিনটে ডান্ডা মিলে আমার এফএক্স কার্ভটা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি যদি এইখানে একটা এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে কতগুলো পয়েন্ট, একটা ইনফাইন নাম্বার পয়েন্টে কাট করছে এখানে, ইনফাইন নাম্বার পয়েন্টে কাট করছে, তাহলে কি করে এটা ফাংশন হবে? দিস ইজ নট এ ফাংশন। এটা বুঝতে হবে। বোঝা গেছে কিনা? হ্যালো, হ্যাঁ, স্যার। বেশ। তাহলে দেখো আমি ফাংশন যেটা বললাম, ফাংশন কি বললাম, ফাংশন হচ্ছে এমন একটা রুল, এমন একটা রুল, এ ফ্রম এ টু বি, এমন একটা রুল যার এই ডোমেনের প্রতিটা এলিমেন্ট যতগুলো এলিমেন্ট, সমস্ত এলিমেন্ট বি এর একটা ইউনিক জায়গায় ম্যাপ করবে, ইউনিক। ওই রুলটাকে, ওই রুলটাকে, দিস ইজ ফাংশন। বোঝা গেছে? তাহলে আচ্ছা বলো তো এবার, তাহলে তাহলে ফাংশন কিন্তু আমি রিলেশন বলতে পারি? হ্যালো, আচ্ছা আগে তোমরা বলো, কেউ একজন বলতে পারবে যে রিলেশন কি? আমি রিলেশনটা এখন পড়াইনি, আর রিলেশন থেকে সেরকম কোশ্চেন আসে না, আমি ডাব্লিউবিজিতে আসে, সেটা আমি একদিন আমি বলে দেবো। রিলেশন কি বলতে পারবে কেউ? স্যার সাবসেট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস। তার মানে আগে তোমাকে নিতে হবে যে একটা এ একটা নন এমটি সেট, আর একটা বি একটা নন এমটি সেট। তাহলে এ আর বি দুটো নন এমটি সেট, তাহলে এ আর বি দুটো নন এমটি সেট, তাহলে তুমি তো এখান থেকে তুমি একটা এ ক্রস বি সাবসেট তৈরি করতে পারবে। এ ক্রস বি তো তুমি একটা সেট তৈরি করতে পারবে, দুটো সেট তোমাকে দেওয়া আছে, দুটো নন এমটি সেট। তা তুমি তো এ কার্টেসিয়ান প্রোডাক্ট করে দুটো সেট, একটা সেট তো তৈরি করতে পারবে, নিউ সেট। এটা কি রকম হবে? সেই সমস্ত এ কমা বি পেয়ার গুলো, সাজ দ্যাট এ বিলংস টু ক্যাপিটাল এ আর বি বিলংস টু ক্যাপিটাল বি, এটা তো বলতে পারবে। হ্যালো, হ্যাঁ। এর যে কোনো সাবসেট, এর যে কোনো সাবসেট, মনে কর আর, আর, তাহলে এনি সাবসেট অফ এ ক্রস বি দিস ইজ আর রিলেশন। এনি সাবসেট, তাহলে আর ইজ এ রিলেশন ফ্রম এ টু বি। বোঝা গেছে কিনা? তাহলে যেটা আগে থাকবে, আচ্ছা যদি আরটা যদি মনে করি এটা বলতাম বি ক্রস এ, এটা তো সেট তৈরি করতে পারবো। তাহলে আর ইজ এ রিলেশন ফ্রম বি টু এ, আর ইজ এ রিলেশন ফ্রম বি টু এ, এটা। আর এটা আর ইজ এ রিলেশন ফ্রম এ টু বি। এ আর বি এর তুমি যে কোনো সাবসেট নাও না কেন, মানে এ ক্রস বি এর যে কোনো সাবসেট নাও না কেন, দিস ইজ এ রিলেশন। বোঝা গেছে কিনা? হ্যালো, হ্যাঁ, বেশ। স্যার। এবারে মনে করো এ একটা সেট আছে, সাপোজ ধরো ওয়ান, টু, থ্রি, ফোর, এরকম আছে। আর একটা বি একটা সেট আছে, মনে করো, ধরো বি একটা সেট আছে তো। আচ্ছা বি সেটটা মনে করো এ বি সি, বেশ। আচ্ছা আমি একটা এ ক্রস বি এর একটা যে কোনো সাবসেট নিলাম, আমি মনে করো এ ক্রস বি তো অনেকগুলো, এ ক্রস বি এর মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে? হ্যালো, বলতে পারবে স্যার কেউ? 12টা। 12টা। এ ক্রস বি এর মধ্যে 12টা এলিমেন্ট থাকবে। কিরকম থাকবে দেখো, এ ক্রস বি এর মধ্যে কে কে থাকবে? দেখো ওয়ান কমা এ থাকবে, ওয়ান কমা বি থাকবে, ওয়ান কমা সি থাকবে, কমা টু কমা এ থাকবে, টু কমা বি থাকবে, কমা টু কমা সি থাকবে, কমা থ্রি কমা এ থাকবে, থ্রি কমা বি থাকবে, কমা থ্রি কমা সি থাকবে, আর ফোর কমা এ থাকবে, কমা ফোর কমা বি থাকবে, কমা ফোর কমা সি থাকবে। বোঝা গেছে? তাহলে এই এলিমেন্ট গুলো এ ক্রস বি এর মধ্যে থাকবে, বেশ। তাহলে এবার এনি সাবসেট অফ এ ক্রস বি দিস ইজ এ রিলেশন। আচ্ছা আর ইকুয়াল টু মনে করো ফাইভ, দিস ইজ অলসো সাবসেট অফ এ ক্রস বি, হবে কিনা? সো দিস ইজ এ রিলেশন। এটা একটা রিলেশন, এটাকে একটা এটাকে বলা হয় কি, এমটি রিলেশন। এগুলো যখন বলবো তখন আমি বলবো, কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, আচ্ছা মনে করো আমি আর একটা, মনে করো এটা আর ওয়ান নাম দিলাম, এটা মনে করো আর টু, আর টু একটা সাবসেট অফ এ ক্রস বি নিচ্ছি। মনে করো আর টুটাকে আমি এটাকে নিলাম যে ওয়ান কমা এ, ওয়ান কমা বি, আর মনে করো টু কমা সি, থ্রি কমা বি, ফোর কমা সি, এটাকে নিলাম। বলো তো দিস ইজ এ রিলেশন অর নট? হ্যালো, হ্যাঁ, স্যার। এটা একটা রিলেশন, কারণ দিস ইজ আ সাবসেট অফ এ ক্রস বি, আর আমি বলেছি যে এনি সাবসেট অফ এ ক্রস বি দিস ইজ এ রিলেশন, সো আর টু ইজ এ রিলেশন। ক্লিয়ার? আচ্ছা বলো তো এই রিলেশনটা কি ফাংশন হবে? না কেন হবে না? স্যার, একটাই মানে অবজেক্টের জন্য দুটো ইমেজ চলে আসছে। তাহলে ওয়ান এর জন্য আমি একটা এ পাচ্ছি,
আর 1 এর জন্য আমি আরেকটা ইমেজ কত বি পাচ্ছি। তাহলে কি বলতে পারি যে একটা রিলেশন ফাংশন হতেও পারে, নাও হতে পারে। রিলেশন একটা ফাংশন কখন হবে, যদি দেখতে পারি যে প্রতিটা এলিমেন্টের জন্য ফার্স্ট এলিমেন্ট, এই যে এটাকে বলে ফার্স্ট এলিমেন্ট, এটা ফার্স্ট এলিমেন্ট, এটাকে বলে এগুলোকে সমস্ত ফার্স্ট আর এগুলো সেকেন্ড এলিমেন্ট, তাহলে এর এলিমেন্ট প্রতিটা এটা ডোমেন, তাহলে রিলেশনটা কি ছিল আর ফ্রম এ টু বি। দেখো এটা ফাংশন হিসেবে লিখতে পারবো পরে, এটা তখন ফাংশন আমি ট্রান্সফার করে দেবো যখন ফাংশন হবে, কিন্তু এখন ফাংশন হচ্ছে না, সেটা আমি লিখতে পাচ্ছি না। তাহলে আমি এখন এটা বোঝাতে চাই, যদি এটা ফাংশন হতো তাহলে আর ফ্রম এ টু বি, তাহলে এইটা কি ছিল ডোমেন, তাহলে ডোমেনের প্রতিটা এলিমেন্ট যদি ইউনিক জায়গায় ম্যাপ করে বি এর, কিন্তু দেখো এই যে ওয়ানটা তো ডোমেনের এলিমেন্ট, ডোমেনকে এ, এটা ডোমেন, তাহলে ওয়ান এর ইমেজ কত পাচ্ছি এ, ওয়ান এর ইমেজ কত পাচ্ছি বি, তাহলে কি করে ফাংশন হবে, ওয়ান এর দুটো ইমেজ পেয়ে যাচ্ছি, এটা তো হতে পারে না। যদি ফাংশন হতো তাহলে ইউনিক ইমেজ হবে, তাহলে কি দিস ইজ এ রিলেশন বাট নট এ ফাংশন। কিন্তু তাহলে কি বলতে পারবে যে এভরি ফাংশন ইজ এ রিলেশন? হ্যালো, হ্যাঁ ব্যাস, তাহলে একটা ফাংশন নিলাম, মনে করো এ ফ্রম এ টু বি, এ ফ্রম এ টু বি, সো দিস ইজ আ রিলেশন, দ্যাট এভরি ফাংশন ইজ এ রিলেশন। কি করে দেখো, আচ্ছা দেখো, আচ্ছা এই ফাংশনটা আমাকে কি ফাংশন মানে সাবসেট অফ এ করে, আচ্ছা বলো তো এই যে গ্রাফ অফ এফ, আমি এখন লিখলাম গ্রাফ অফ, আমরা যখন গ্রাফটা পড়ি সেটা কিভাবে লিখি, এক্স ডোমেনের প্রতিটা এলিমেন্ট তারপরে এফ এক্স, এটা দিয়ে সাচ দ্যাট এক্স বিলংস টু এ, এটাই তো আমরা গ্রাফটা করি, করি কিনা, গ্রাফটা যখন হ্যাঁ করি প্রতিটা এলিমেন্টকে এক্স এর ডোমেনের প্রতিটা এলিমেন্ট তার করসপন্ডিং ফাংশনাল ভ্যালুকে আমরা অ্যাড করি। যেমন আমি তোমাদের যদি বলা হয় যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এর গ্রাফটা যখন আমরা করি কিভাবে করি, গ্রাফটা করে দিলাম এখান থেকে এটা করে দিলাম, কিন্তু এটা কি ডাইরেক্ট চলে এলো, এটা না, এটা এইভাবে আসেনি, দেখবে এভাবে কিভাবে এসেছে দেখো। তাহলে এর গ্রাফটা বের করো, তাহলে গ্রাফ অফ এফ গ্রাফটা বের করবো দেখো। তাহলে এফটা ম্যাপিং কোথায়, ফ্রম আর থেকে আর, এফটা ম্যাপিং ফ্রম আর টু আর, বেস 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 বেস। তাহলে গ্রাফ অফ এফ হচ্ছে সেই সমস্ত এক্স ডোমেনের এলিমেন্ট কোমা এফ অফ এক্স তাদের ফাংশনাল ভ্যালু, ঠিক আছে, সাচ দ্যাট এক্স বিলংস টু কোথায়, এক্স বিলংস টু এ, এ মানে কত এখানে আর, এর কালেকশন গুলোকে আমাকে ড্র করব। তাহলে ওয়ান, তাহলে তাহলে ডোমেনে তো ওয়ান আছে, তাহলে এটা ওয়ান, এক্স এর ভ্যালু ওয়ান, তাহলে ওয়ান কমা এফ অফ ওয়ান কত ওয়ান, এটা থাকবে গ্রাফের মধ্যে, টু কমা এফ অফ টু কত টু, এটাও থাকবে, থ্রি কমা থ্রি, এরকম করে সমস্ত, তাহলে এটা ছিল জিরো কমা জিরো থাকবে, দেখো জিরো কমা জিরো, ওয়ান কমা ওয়ান, টু কমা টু, থ্রি কমা থ্রি, ফোর কমা ফোর, ফাইভ কমা ফাইভ, ওয়ান পয়েন্ট ফাইভ কমা ফাইভ, এরকম সমস্ত পয়েন্ট কন্টিনিউয়াস পয়েন্ট গুলোকে নিয়ে আমার এই গ্রাফটা তৈরি হলো। এটাই ছিল আমার ওয়াই ইকুয়াল টু এক্স এর গ্রাফ, এইটাই ছিল গ্রাফ, বোঝাতে পারলাম না? তাহলে এই যে কালেকশন হলো এক্স কমা এফ এক্স ডোমেনের এলিমেন্ট তাদের ফাংশনাল ভ্যালু যে পেয়ারটা পাবো তাদের কালেকশনটা একটা সেট নাম দিলাম, সেটা হচ্ছে জি সাফিক্স এফ। সো দিস ইজ গ্রাফ অফ এফ, বোঝা গেছে কিনা? হ্যালো, হ্যাঁ স্যার তুমি বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলবে, ঠিক আছে, যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না, কোনো অসুবিধা নেই। যে জায়গায় বুঝতে পারবে না সে জায়গায় ডাইরেক্ট আমাকে বলবে, বুঝলে? তাহলে এই গ্রাফ হবে, এটাই হচ্ছে আমার কি, সো দিস ইজ আ ফাংশন, এটাই দিস ইজ সরি, এটা তো ফাংশনের কালেকশন, সো দিস ইজ এ রিলেশন। আচ্ছা বলো তো এই এক্স এটা কার এলিমেন্ট, এক্সটা কার এলিমেন্ট বলো তো, কেউ একজন বলো, হ্যালো, এক্সটা কার এলিমেন্ট, এর এলিমেন্ট নয়? এ হ্যালো, এ আর এফ এক্সটা কার এলিমেন্ট, বি এর এলিমেন্ট নয়? হ্যালো, হ্যাঁ স্যার বেশ, আচ্ছা তাহলে এটাকে আমি ডাইরেক্টলি বলতে পারবো দিস ইজ সাবসেট অফ এ ক্রস বি, বলতে পারবো কিনা? হ্যাঁ কেন বলতে পারবো? আচ্ছা এফএক্সটা একদম কি কমপ্লিট বিটাকে কভার করবে কি বলো তো? একদম এফএক্স এর ভ্যালু গুলো একদম মানে এফএক্স এর যে সেটটা, এই যে রেঞ্জ সেট, এটা তো রেঞ্জ সেট, এফএক্স এর কালেকশন, এটা তো রেঞ্জ সেট এফএক্সটা, বোঝা গেছে কিনা? আমি তো ইয়েস স্যার বলেছিলাম যে কোন একটা ফাংশনের রেঞ্জ সেট ইজ অলওয়েজ সাবসেট অফ দ্য কোডোমেন বি, বোঝা গেছে? তাহলে এফএক্সটার মধ্যে কি এটা তো পুরো বিটা তো নাও হতে পারে, পুরো যে বিটা হয়ে যাবে সেটা তো নয়, অন টু ফাংশন হলে সেটা আলাদা ব্যাপার, যাই হোক। তাহলে এইটা ছিল এফএক্স, এই এফএক্স এর কালেকশনটা কি তাহলে সাবসেট অফ এ ক্রস বি, সো দিস ইজ এ রিলেশন, দিস ইজ এ রিলেশন জিএফ, কারণ এটা সাবসেট অফ এ ক্রস বি, বোঝা গেছে? তাহলে রিলেশন হলে দিস ইজ অলওয়েজ ফাংশন, বাট ফাংশন হলে যে সেটা রিলেশন হবে নয়, নট নেসেসারি। তার জন্য এই যে এই এক্সাম্পলটা, সরি ভুল বললাম, ফাংশন হলে অলওয়েজ রিলেশন, ফাংশন হলে অলওয়েজ রিলেশন, বাট রিলেশন হলে যে ফাংশন হবে সেটা নয়, তার জন্য এই এক্সাম্পলটা, বোঝা গেছে কি না বলো, হ্যালো? হ্যাঁ স্যার বেশ, এইটাই ছিল আমার ফাংশনের জিওমেট্রিক্যাল মিনিং। তাহলে এভরি ফাংশন ইজ এ রিলেশন বাট কনভার্স মে অর মে নট বি ট্রু। রিলেশন কখন ফাংশন হয়ে যাবে, যদি তার রিলেশনটা দেখি যে প্রতিটা এলিমেন্টের ডোমেনের প্রতিটা এলিমেন্টের এক্স্যাক্টলি একটা জায়গাতে ম্যাপ করছে, এক্স্যাক্টলি একটা জায়গাতে ম্যাপ করছে। আচ্ছা তাহলে যদি আমি যদি মনে করো এটা থেকে এটা হাটিয়ে দিতাম, তাহলে কি এই রিলেশনটা কি ফাংশন হতো না বলো তো? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ তখন এটা ফাংশন হয়ে যেত, কারণ দেখতে পাচ্ছি দেখো ওয়ান এ তে যাচ্ছে, টু সি তে যাচ্ছে, থ্রি বি তে যাচ্ছে, ফোর সি তে যাচ্ছে,
হয়ে গেল, দিস ইজ এ ফাংশন। তাহলে ফাংশন হ্যাঁ যে, হয়ে যাবে তখন। তখন এটা ফাংশন হয়ে যাচ্ছে, তাহলে দিস ইজ এ ফাংশন। তাহলে ফাংশন জিনিসটা ভাবতে হবে যে ফাংশন মানেই হচ্ছে রিলেশন, আর রিলেশন মানেই ফাংশন হবে, তাহলে নট নেসেসারি। তাহলে রিলেশন কখন হবে একটা ফাংশন? যদি দেখতে পাই যে ওই প্রতিটা পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা, প্রতিটা পেয়ারে যদি এরকম কোনো দুটো পেয়ার, যদি এরকম ওই যে পুরো রিলেশনটাতে, মানে যে সেটটা যেটা নেবো সাবসেট অফ এ ক্রস বি, সেটাকে আমাকে ফাংশন হবে কিনা চেক করতে হবে। তো তাহলে ওই যে রিলেশনটাতে দেখবো এরকম কি কোনো দুটো পেয়ার আছে, এরকম কি কোনো দুটো পেয়ার আছে যা দুটো ডিফারেন্ট এলিমেন্ট সেম জায়গাতে ম্যাপ করে যাচ্ছে, মানে দুটো সেম এলিমেন্ট সেম, মানে ধরো এই যে ওয়ানটা এতেও চলে যাচ্ছে, আবার বলছে যে ধর এখানে যে তুমি যেটা নিয়েছিলে, আর একটা কি নিয়েছিলাম ওটা, হ্যালো 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 হ্যালো, ওটা নিয়েছিলাম ওটা, হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ ওটা কোনটা নিয়েছিলাম, ওটা 1, আর দরকার আছে আমার, ওটা কিটা নিয়েছিলাম, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ 1, বি। তো দেখতে পাচ্ছি ওয়ানটা এতেও যাচ্ছে আবার ওয়ানটা বিতেও যাচ্ছে, এটা তো নয়, কারণ দুটো এই দুটো সেম এলিমেন্ট, সেম এলিমেন্ট কি, সেম এলিমেন্ট কি যেতে পারে বলো, দুটো ডিফারেন্ট জায়গাতে ম্যাপ করতে পারে না, বোঝা গেছে কি না? হ্যাঁ বেশ, তাহলে এটাই ছিল আমার ফাংশনের জিনিস, যে জিওমেট্রিক্যালি মিনিং ফাংশন আর রিলেশনাল ফাংশনের মধ্যে জাস্ট বেসিক ডিফারেন্সটুকু, এটাই ছিল আমার। এটা কোটা বাজলো দেখি, আমাকে বেরোতেও হবে। 11:26, 11:06। আচ্ছা আজকে থাকুক বুঝলে, আমাকে বেরোতে হবে, আমার মেসেজ করেছে যেতে হবে। হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে। আজকে থাকুক। আচ্ছা তোমাদের 1 মিনিট দাঁড়ান, রেকর্ডিং স্টপ করি। আচ্ছা তোমাদের রেকর্ডিং হলোই না ঠিকঠাক আজ।